ভাই পতাকাটা উপরে তুলো ভাই, ও ভাই উপরে তুলো, পতাকা সহ উঠো, তোলার লাগে না। জনাব আবু তাহের ভাই, অ্যাডভোকেট আবু তাহের ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। So thank you. আমরা আজকের এই দিনে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ কথা শুনবো, তাই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। উপজেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সঙ্গীত, কারণ আমরা আজকে বক্তব্য দেওয়া আসি নাই। 16 ডিসেম্বর বিগত 2 দিন আগে আমরা পালন এসেছি। এই বিজয়ের মাসে আমরা আজ 20 ডিসেম্বর সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম পরিষদ এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও বিভাগীয় কমিটির উদ্যোগে আজকের আয়োজিত অন্ধকার র্যালি পরবর্তী আলোচনা সভা সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি এবং আমার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার বক্তব্য শুনতে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা সকলে উপস্থিত হয়ে আমাদের 16 ডিসেম্বর বিগত 2 দিন আগে আমরা পালন এসেছি। এই বিজয়ের মাসে আমরা আজ 20 ডিসেম্বর সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম পরিষদ এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও বিভাগীয় কমিটির উদ্যোগে আজকের আয়োজিত অন্ধকার র্যালি পরবর্তী আলোচনা সভা সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি এবং আমার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার বক্তব্য শুনতে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা সকলে উপস্থিত হয়ে আবারও আপনাদেরকে শুভেচ্ছা, অভিবাদন, ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, আমরা সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে
বাংলাদেশের সকল শ্রেণীর আইন প্রয়োগকারীদের কাছে আমরা সংবাদকর্মীদের সঠিক নিরাপত্তা চাই এবং আমরা যেহেতু কোনো সংবাদে গিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের পুরো সংবাদকর্মী আমার ভাইয়ের উপর যেন কোনো মিথ্যা মামলা হামলা এ ধরনের কোনো আঘাত না আসে সেই ব্যাপারে আমি স্থানীয় প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার সামনে বসা শ্রদ্ধাভাজন ও সম্মানিত অতিথি এবং আজকের অনুষ্ঠানের আমার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা কারিমুল্লাহ স্যার সহ যারা উপস্থিত রয়েছে, আমরা আজকে আপনাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শোনার চেষ্টা করব। আমি এখানে বেশি কথা বলে আপনাদের সকল নষ্ট করবো না, সেই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দীর্ঘ ইতিহাস হচ্ছে আমাদের বড় ভাই রাজনৈতিক সাহেব এখানে উপস্থিত আছেন। আজকে তার জানা যায় লক্ষাধিক মানুষ হয়েছে, কিন্তু অত্যন্ত পরিভাবের বিষয় যারা জানাজাতে গিয়েছিল তারা কি তার জানাজায় গিয়েছিল না সংসদ ভবনের দিকে গিয়ে এই সংসদ ভবনকে অবমাননা করার জন্য গিয়েছিল? আমি জানি না। আজকে আপনাদের এই গণমাধ্যমের মাধ্যমে আমি জানতে চাই, যারাই গিয়েছিল এই সংসদ ভবনের দিকে তারা স্বাধীনতার পরম শত্রু, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার বিশ্বাস করে না, তারাই সংসদ ভবনের দিকে আজকে গিয়েছিল। নতুবা তারা যদি জানাজায় গিয়েছে তাহলে তারা জানাজা করবে, প্রয়োজনে তাকে দাফন করবে, তার জন্য দোয়া করবে। কিন্তু উচ্ছৃঙ্খলভাবে তারা সংসদ ভবনে গিয়েছে, তাহলে বাংলাদেশের জাতীয়তাকে তারা অবমাননা করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করেছে। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যারা বাংলাদেশের জাতীয়তাকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, তারাই আজকে এই ধরনের বিশৃঙ্খলা করছে বলে আমি মনে করি। প্রিয় উপস্থিতি, আপনারা গণমাধ্যম কমিশন দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র এখনো তো নাই। যারা একত্রিত যারা ষড়যন্ত্র করেছিল তারাই এখনো আবারও ষড়যন্ত্রের জন্য মেতে আছে। তাই বাংলাদেশের সকল সর্বস্তরের জনগণকে উদাহরণ আসুন আমরা দলবাদ নির্বিশেষে এ দেশকে রক্ষা করি, জাতীয়তাকে রক্ষা করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উদারতাবাদ নিয়ে আমার বক্তব্য শুনছি। আল্লাহ হাফেজ, ভারতের জিন্দাবাদ, ভারতের সাংবাদিকতা কালেকশন করতে হবে, তখন হয়তো অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়, সেখানে আপনারা সহযোগিতা করবেন। তো আমি মনে করি যেহেতু আপনারা ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকে পদার্পণ করছেন, আপনারা এই যে 5টি বছর করলেন, কোথাও সাংবাদিকতা করতে গিয়ে, কোনো সাংবাদিক কালেকশন করতে গিয়ে, মানুষের মুখবর্তী হিসাবে কাজ করতে গিয়ে কোথাও কি আপনারা বাধাগ্রস্ত হয়েছিলেন, সেখানে যদি কেউ আপনাদের এই কমিটিকেও সহযোগিতা করে থাকে, তাদের এই ধরনের দু একটি যদি আপনারা এখানে এক্সাম্পল করতে পারতেন। আমি বলবো আমার সব কিছু অবদান আছে। আমরা বিএনপিতে থেকে কোন দেশ, ইন্ডিয়া না শ্রীলঙ্কা? আমি প্রথম বাংলাদেশ